কামাখ্যা মন্দির এবং মা কামাখ্যার গল্প ও ইতিহাস। আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত দেবী কামাখ্যার প্রতি নিবেদিত ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় এবং রহস্যময় তীর্থস্থানগুলির মধ্যে একটি। সাধারণ মন্দিরগুলির বিপরীতে কামাখ্যাকে শক্তিপীঠ হিসেবে সম্মান করা হয়, একটি পবিত্র স্থান যেখানে বিশ্বাস করা হয় যে দেবীর প্রজনন অঙ্গ রয়েছে, যা উর্বরতা এবং আদিম নারী শক্তির প্রতীক। প্রতি বছর হাজার হাজার ভক্ত অম্বুবাচী মেলার আশীর্বাদ পেতে সমবেত হন, যা দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্রকে সম্মান জানাতে একটি উৎসব। মন্দিরের চারপাশের রহস্য, আচার অনুষ্ঠান এবং অন্যান্য পরিবেশ এটিকে ভক্ত, পণ্ডিত এবং ভ্রমণকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তোলে। মা কামাখ্যার গল্প ও কাহিনী। এখানে মন্দির এবং দেবী কামাখ্যার সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় আন্তঃসংযুক্ত গল্প এবং গল্প রয়েছে। 1 কামাখ্যা এবং ভগবান শিবের গল্প। শিবের সতর্কবাণী সত্য, যখন ভগবান শিবের স্ত্রী সতী তার পিতার দ্বারা আয়োজিত যজ্ঞে যোগ দেন, তখন ভগবান শিবের প্রতি অসম্মান করার জন্য তার পিতার কঠোর বাক্য তাকে ছুরি দিয়ে আঘাত করে যজ্ঞের জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে। ভগবান শিব তার প্রিয়তমের আত্মহননের অবশিষ্টাংশ বহন করে শোকে মহাবিশ্বে ঘুরে বেড়ান এবং রুদ্র তাণ্ডব করেন। মহাজাগতিক ভারসাম্যহীনতার ভয়ে ভগবান বিষ্ণু সতীর দেহ ভেঙে ফেলেন এবং তার দেহাবশেষ যেখানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা মন্দির এবং মা কামাখ্যার 2 অম্বুবাচী মেলা। আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত এক অনন্য উৎসব হলো অম্বুবাচী মেলা, যেখানে হাজার হাজার ভক্ত, সাধু এবং পর্যটক আসেন এবং এটি দেবী কামাখ্যার বার্ষিক ঋতুচক্র উদযাপনের উৎসবও। এই সময়ে মন্দিরটি 3 দিন বন্ধ থাকে, যা তীব্র আধ্যাত্মিক শক্তির সময় তৈরি করে এবং সৃষ্টিচক্রকে সম্মান করে। এবং 3 দিনের সময় শেষ হয়ে গেলে সারা বিশ্ব এবং থেকে ভক্তরা ঐশ্বরিক ঘটনাটি প্রত্যক্ষ করতে এবং আশীর্বাদ পেতে সমবেত হন। শক্তি উপাসক, তান্ত্রিক, অনুশীলনকারী এবং অনুসন্ধিৎসু পর্যটকদের জন্য অম্বুবাচী মেলা এই রহস্যময়ী উৎসবের সমৃদ্ধিতে নিজেদের নিমজ্জিত করার একটি অনন্য সুযোগ প্রদান করে, যা জীবনকে সমর্থনকারী প্রাকৃতিক প্রক্রিয়া এবং ঐশ্বরিক নারীত্ব উভয়ের প্রতি শ্রদ্ধার উপর জোর দেয়। 3 কামদেবের অভিশাপ। তার প্রিয়তমের জন্য শোক করার সময় ভগবান শিব এবং এক ধ্যানমগ্ন অবস্থায় প্রবেশ করেন, যার ফলে ব্রহ্মাণ্ডের সমগ্র সৃজনশীল প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। দেবতারা কামদেবকে কামনা এবং প্রেমের দেবতা এই অবস্থা থেকে ভগবান শিবকে জাগ্রত করার জন্য প্রেরণ করেন। কামদেবের দ্বারা সৃষ্ট অশান্তি দেখে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে তার 3য় নয়ন দিয়ে তাকে পুড়িয়ে ছাই করে দেন। কামদেবের স্ত্রী রতি তাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন। ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে নীলাচলের উপর একটি মন্দির নির্মাণের শর্তে সম্মত হন, যেখানে সতীর যোনি পড়েছিল। এইভাবে কামাখ্যার মন্দির হয়ে ওঠে। 4 কামাখ্যা এবং নরকের মধ্যে যুদ্ধ। শাস্ত্র থেকে জানা যায়, দুষ্ট রাজা নরক দেবী কামাখ্যাকে বিবাহের প্রস্তাব দেন। দেবী হেসে একটি শর্ত দেন, যেখানে নরককে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য একটি ভাসমান সিঁড়ি তৈরি করতে হয়, যেখানে মোরগটি ডাকাডাকি করার আগে তার মন্দিরটি অবস্থিত। তার অগ্রগতির ভয়ে দেবী ইচ্ছাকৃতভাবে পাখিটিকে শ্বাসরোধ করে ফেলেন। এরপর তিনি জোর করে তাকে বিয়ে করার চেষ্টা করেন, যার ফলে যুদ্ধ শুরু হয়, যেখানে নরক নিহত হন। এই গল্পটি পুরুষ ও পুরুষের মধ্যে শক্তি এবং সমতার প্রতীক। 5 কামাখ্যা মন্দির এবং তান্ত্রিক অনুশীলন। কামাখ্যা মন্দিরে সর্বদাই বাবারা তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করে আসছেন। তান্ত্রিক উপাসনা হলো আচার অনুষ্ঠান এবং মন্ত্র ধ্যান সহ একটি আধ্যাত্মিক পথ। মন্দিরটি তান্ত্রিক উপাসনা এবং আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করে, যা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদের জন্য সাধকদের আকর্ষণ করে। 6 কামাখ্যা মন্দিরের সাংস্কৃতিক তাৎপর্য। কামাখ্যা মন্দিরটি অসমীয়া
জনগণের কাছে এর ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যের পাশাপাশি মহান সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। এটি রাজ্যের সমৃদ্ধ ইতিহাস, রীতিনীতি এবং অসমীয়া জনগণের স্থায়ী বিশ্বাসের প্রতীক। মন্দিরটি সাম্প্রদায়িক ভক্তি এবং উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়ের প্রতিনিধিত্ব করে। 7 নম্বর, ব্রহ্মপুত্রের রহস্য। অম্বুবাচী উৎসবের সময় মন্দিরের মূল অংশে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা, যা যৌনি আকৃতির পাথরের উপর দিয়ে অবিরাম প্রবাহিত হয় এবং ব্রহ্মপুত্র নদীর সাথে সংযুক্ত থাকে। 3 দিন ধরে লাল হয়ে যায়, যার ফলে বছরের এই দিন দেবীর রক্তপাত হয়। এর কিছু বৈজ্ঞানিক কারণ মন্দিরের চারপাশের লোহা সমৃদ্ধি মাটির কারণে হতে পারে। আরেকটি কারণ হতে পারে সিনাবার বা পারদ সালফাইডের বিশাল জমা, যদিও এই ধরনের দাবি আজও অপ্রমাণিত। কামাখ্যা মন্দিরের কাঠামো এবং ভিতরে কি পূজা করা হয়। মূল মন্দির কমপ্লেক্সটি নীলাচল রীতিতে নির্মিত, যার একটি গম্বুজ মৌচাকের মতো, যার উপরে স্তূপের একটি সিরিজ রয়েছে, যা এটিকে একটি অনন্য চেহারা দিয়েছে। কেন্দ্রীয় মন্দিরে একটি প্রাকৃতিক পাথরের গঠন রয়েছে, যা যৌনি বা নারী যৌনাঙ্গের মতো, যা দেবী কামাখ্যার সৃজনশীল এবং উর্বর শক্তির প্রতীক। পাথরটি একটি প্রাকৃতিক ঝর্ণা দ্বারা আবৃত। ভক্তরা মন্দিরের গর্ভগৃহে এই পবিত্র পাথরটিকে শ্রদ্ধা করে এবং আচার অনুষ্ঠান পালন করে, যা দেবীর শক্তিকে আহ্বান করে এবং আধ্যাত্মিক সুস্থতা, উর্বরতা এবং সুরক্ষার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে। উপসংহার: ভক্ত, আধ্যাত্মিক সাধক এবং ঐতিহাসিকরা সকলেই কামাখ্যা মন্দিরের প্রতি মুগ্ধ, কারণ এর সমৃদ্ধ ইতিহাস এবং আকর্ষণীয় রহস্য রয়েছে। সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে একটি, এটি সৃষ্টির রহস্য এবং ঐশ্বরিক নারীত্বের প্রতি শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে। মন্দিরটি তার রহস্যময় আচার অনুষ্ঠান, স্বতন্ত্র স্থাপত্য এবং বার্ষিক অম্বুবাচী মেলার মাধ্যমে আজও জীবিত এবং মহৎ একটি প্রাচীন জাদুকরী রীতিমতোর জানালা প্রদান করে। আমাদের কামাখ্যা ট্যুর প্যাকেজটি দেখুন এবং বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং রহস্যের জগতে নিজেকে ডুবিয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।